হাসিনার দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান? ফ্রান্সে নির্বাসনে থাকা বাংলাদেশি মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য ব্যক্তি জীবনে চিকিৎসক হলেও তিনি সবসময় মানবাধিকার নিয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন, যার ফলে দেশ ছাড়তে হয় তাকে। বিদেশে অবস্থানকালে তিনি যেন মুক্তিকামী বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে ওঠেন। সরকারের বিভিন্ন দুর্নীতি এবং দলবাজির কঠোর সমালোচনার পাশাপাশি ইউটিউবে তুলে ধরেন বিশ্লেষণাত্মক মতামত। ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনার তার বরকন্দাজদের মধ্যে। কেন হইতেছে? পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে একজন। ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মূলত একজন চিকিৎসক। তিনি 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহীতে কাটান এবং রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তার জন্ম 1967 সালে বগুড়া শহরের জলেশ্বরতলায়। আমি যেহেতু প্রোগ্রাম ভাষা বানাই করি, শিক্ষিত লোকরা আমার কথা ভুলতে দেয় না। পিনাকি ভট্টাচার্য তুমুল জনপ্রিয় শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। বাবা শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নাটক লেখা এবং মঞ্চে অভিনয় করতেন। এছাড়া আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিতে নাট্যদল গঠন করেন। বগুড়ার প্রগতিশীল আন্দোলনেও ছিলেন সোচ্চার। শিক্ষকতা করার সময় তিনি সাংবাদিকতাও করেছেন। পিনাকি ভট্টাচার্যের মা সুকৃতি ভট্টাচার্য, ভাই অভ্র ভট্টাচার্য, বোন লোপামুদ্রা ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্যারিসে বসবাসকারী একজন বাংলাদেশি ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত তিনি। 1990-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠক প্রিয় হয়েছেন, পিনাকি ভট্টাচার্য তাদের অন্যতম। নির্বাসিত এই মানুষ জীবনে বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখলেও মূলত দর্শন, ইতিহাস ও রাজনীতি তার লেখালেখির প্রিয় বিষয়। একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর প্রায় 18টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ সমাজ এবং অন্যান্যদের মাঝে সমাদৃত। 2018 সালে চাপের মুখে পড়েন পিনাকি। এরপর আত্মগোপনে চলে যান। সে সময় তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে 2019 সালের জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান তিনি। সেখান থেকে ফ্রান্সে পৌঁছান এবং রাজনৈতিক আশ্রয় নেন পিনাকি ভট্টাচার্য।